গুড মর্নিং সবাইকে। আজকে একটা অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে একটা ভিডিও শুরু করলাম। ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগে ঠাকুরনগর গিয়েছিলাম একটা কাজের সূত্রে, কিন্তু হঠাৎ করে আমাদের কাজটা হয়নি। সেটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম, আর পাশেই যেহেতু ঠাকুর বাড়ি, তো যেহেতু আমাদের কাজটা হয়নি, তো আমার বর বলল তো চলো ঠাকুর বাড়ি থেকে ঘুরে আসি। তারপর আমরা সামনেই যেহেতু ছিল, তারপর চলে গেলাম ঠাকুর বাড়িতে। আর ঠাকুর বাড়ি ঢুকতেই দেখো আশেপাশে বাড়িগুলোর মধ্যে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। জানো তো, এই শীতকালে না ফুল গাছ না লাগালে ভালো লাগে না। গত 4 বছর ধরে আমি কোনো ফুল গাছই লাগাইনি। বিয়ের পরপর খুব ফুল গাছ লাগাতাম। তো যাই হোক, এত কথা বলে তো কোনো লাভ নেই, তোমাদের সাথে পরে সেটা শেয়ার করব। তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঠাকুর বাড়ি। তো ঠাকুর বাড়িটা একদম গা ছমছম করছে, কেননা বলো তো, অনেকটা সকালে আমরা এসেছি, তখন বাজে হচ্ছে সকাল 8:30 কি 9টা। আর হচ্ছে সেদিন ছিল খুব ঠান্ডা। এত ঠান্ডার মধ্যেও আমি, আমার মেয়ে, আমার বর বেরিয়ে গিয়েছিলাম। তারপর আমার বরকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু প্রণাম করতে যাই। আর দেখো ঠাকুর বাড়িটা একদমই ফাঁকা। যখন মেলা হয় না, তখন এখানে ঢোকাই যায় না। আর প্রণাম তো দূরে কথা, এখানে দাঁড়াতে পর্যন্ত পারি না, হাঁটতে পর্যন্ত পারি না, ঠেলে ঠেলে নিয়ে। জানো তো, যখন মেলা হয় তখন আমার বর একটা কথাই বলে যে তোমার জুতো যদি ছিঁড়ে যায় তো তুমি জুতোটা তুলতে যেও না, তাহলে কিন্তু মানুষের পায়ের চাপে তুমি মরে যাবে। তো জুতো ছিঁড়ে গেলে জুতো ছেড়ে দেবে, চলে যাবে সামনের দিকে। তো যাই হোক, এখানে এসে প্রণামটা সেরে আমি আস্তে আস্তে নিচে নামছি। তারপর আমার বাড়ি থেকে অনেকবার ফোন করছিল, কিন্তু আমরা ফোনটা রিসিভ করিনি, কারণ ফোনটা ছিল আমাদের স্কুটিতে। তো যাই হোক, আমার বাড়ি থেকে শাশুড়ি মা ফোন করেছিল, বলল যে যে কাজের জন্য আমরা গিয়েছিলাম সেই কাজের জন্যই আমাদেরকে ফোন করেছিল। তো তো যাই হোক, মার সাথে একটু কথা বলে তারপর আমরা ঘুরে বেড়াচ্ছি ঠাকুরনগরের আমাদের ঠাকুর বাড়ির চত্বরটা কীরকম দেখতে। তো দেখো, যেহেতু আমরা অনেক সকালবেলায় এসেছি, এইখানটা খুবই ফাঁকা ছিল। আর তোমাদের দাদাভাইকে তো যদি আমি বলি যে আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও, সে তো আমাকে ধরে দিবেই না। তারপর যেহেতু অনেকক্ষণ বলার পরে শুধু একটুখানি ক্যামেরাটা ধরে দিয়েছিল মন্দিরে যাওয়ার আগে। আর যারা যারা আমার যে ব্লগগুলো ভিডিওগুলো দেখো, তারা অবশ্যই জানো এই ক্যামেরা ধরা নিয়ে আমার আর আমার বরের সাথে অনেকটাই ঝগড়া হয়। কোথাও গেলে যদি আমি ক্যামেরা করি তাহলে ওর রাগ হয়ে যায়, আর যদি ক্যামেরা না করি তাহলে ওর সাথে আমার কোনো ঝগড়াই হয় না। তো যাই হোক, যারা আমার আগের ভিডিওগুলো দেখো, আমাকে কন্টিনিউ ভালোবাসো, আমি ভিডিও ছাড়লে যারা আমার ভিডিওগুলো দেখো তারাই কথাটা জানবে। তো যাই হোক, আর ঠাকুর যখন মেলা হয় ঠাকুর বাড়িতে, তখন জানো তো এই পুকুরের জলগুলো একদম ঘোলা হয়ে যায়, একদমই ঘোলা। আর তখন ভালো করে তোমাদের সাথে ভিডিও করে দেখাতেও পারি না। আর এই দেখো জলটা কত সুন্দর পরিষ্কার না। আর ঠাকুর বাড়ির পেছনের দিকটা এখন আছি। আর এই পুকুরটার নাম যেন কি, পুকুরটার নাম কি গো বলো? তুমি নাম জানো না? ছি। তো যাই হোক, আমার বড় এই কথাটা বলতে পারলো না যে পুকুরটার নাম কি। আর এখানে দেখো অনেক জামরুল গাছের ফুলও হয়েছে। তো এইখানে জানো তো বিনা পয়সা কিছু ফুলের গাছ পাওয়া যায়। এই দেখো, যেটা হচ্ছে এখন যেহেতু বিয়ের চলছে, তো এই ফুলগুলো নাকি অনেক দাম। তো এইটা কিন্তু সেই ফুল না, অনেকটা একই রকম দেখতে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো আমার খোপাতে তো দিয়ে দেওয়ার মতো কেউ নেই, কারণ তোমাদের দাদা হয়তো আমাকে দিয়ে দিবে না। তাই আমিও একটু আমার খোপায় একটু ফুলটা লাগালাম। ফুলটা কিন্তু ভালোই লাগে দেখতে। আর তোমরা আমাকে এখন যারা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সকালবেলা চুলে টুলে ভালো করে চাদর মুড়ি দিয়ে গিয়েছিলাম, তার জন্য চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে। আর মেয়েকে দেখো, মেয়ের বাবা যেভাবে হাঁটছে মেয়েও সেরকম করেই হাঁটছে। আর আমাকে বারবার বলছে মা পার্কে যাবে না, মা পার্কে যাবে না। ও ভাবছে যে এটাই বুঝি পার্ক, কিন্তু ওকে তো আমরা মিথ্যে কথা বলে বাড়ি থেকে নিয়ে এসেছি, তাই না বলো? আমরা বাড়ি থেকে যখন বের হই তখন ওকে বলেছিলাম মা চলো আজকে সকাল সকাল পার্কে যাব, সারাদিন থাকবো, সারাদিন থেকে তারপরে বিকেলবেলা বাড়ি আসবো। ও শুধু আমাকে একটা কথাই বলছে মা কখন পার্কে যাবে, কখন পার্কে যাবে। আর আমার মেয়ে বলছিল মা চলো না এই ভেতরে গিয়ে বসি। তারপরে আমি ভাবলাম যে না, এই ভেতরে বসা যাবে না, কারণ 2-3 দিন আগে এখানে অনেক ঝামেলা হয়েছিল।
তাই বেশিক্ষণ আমি থাকতে চাইছিলাম না, কিন্তু আমার বর বলল ঢুকতে, আমি ঢুকতেও চেয়েছিলাম না, তবু বলল চলো চলো যাই একটু ঘুরে আসি, তাই আমরা চলে এসেছিলাম। আর এই যে এটাও হচ্ছে স্নানের ঘাট, এই দিক দিয়েও স্নান করা। আর দেখো তোমাদের দাদাভাই আমি ভিডিও করছি বলে অনেকটাই আগে আগে চলে যাচ্ছে আমাকে রেখেই, আর হচ্ছে ও ক্যামেরার সামনেও আসে না। আর তোমরা অনেকটাই দেখতে পাচ্ছ অনেকটা কুয়াশাও কিন্তু পড়েছে, হ্যাঁ, হালকা হালকা। তারপর এই যে দেখো ঠাকুরগুলো, পাথরের মূর্তিগুলো এত দাম, মানে কি বলবো। আর আমার কিন্তু দেখে খুবই পছন্দ হয়েছিল, দাম শুনে মাথায় হাত। হ্যাঁ, এই আমি যে যে কয়েকবার এই দোকানে মানে এই ঠাকুর বাড়িতে যাই তখনই আমি এই ঠাকুরগুলোর দাম জিজ্ঞাসা করি। আমার না মানে কোনো কিছু নিই আর না নিই, দাম জিজ্ঞাসা করতে খুব ভালো লাগে। তারপর হচ্ছে আমাদের বাড়ি ফেরার আর জন্য বেরিয়ে পড়েছি। আর একটা ট্রেনও যাচ্ছিলো, ট্রেনটা না দেখতে খুব ভালো লাগছিল দূর থেকে, তার ভাবলাম একটু ভিডিও করি। তারপর হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার গন্তব্যস্থল। আর তার আগে আমি একটা ফুলের নার্সারিতেও ঢুকেছিলাম। আর দূর থেকে ঠাকুর বাড়িটা দেখো আর কীরকম দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। আর এই মাঠেই মেলা বসে, ঠিক আছে, এখন তো জঙ্গল হয়ে আছে। তো যাই হোক, যখন মেলা হবে তখন তোমাদের সাথে আমি আবার ভিডিও শেয়ার করব। তো টাটা, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ